হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে একজন ব্যক্তি, তার একটি নেকির প্রয়োজন হবে। মিজানের পাল্লাটা এমন হবে যে অলমোস্ট দুইটা সেম, নেকির ওজনও যেমন, গুনাহের ওজনও তেমন। তখন সেই ব্যক্তি খুব কনফিডেন্ট হয়ে যাবে যে না, আমি বোধহয় জান্নাতেই চলে যাব। হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওই ব্যক্তির অবস্থা এরকম হবে, যে নেকি আমলনামায় যুক্ত করতে পারলে সেই ব্যক্তি জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। তো তখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন, বলবেন যে ঠিক আছে, তুমি তো দুনিয়াতে এত স্যাক্রিফাইস করেছো, এত কষ্ট করেছো, এত মেহনত করেছো তোমার প্রিয় আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, বন্ধুর জন্য। তুমি আজকে তাদের কাছে যাও, তারা যদি তোমাকে একটি নেকি দেয় তাহলে তুমি অবশ্যই মাফ পেয়ে যাবে, তোকে মাফ করে দিব। সে দৌড় দিয়ে প্রথমে তার মায়ের কাছে যাবে, মা দুনিয়াতে কত কষ্ট করেছো আমার জন্য, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, মা তুমি দয়া করে আমাকে একটি নেকি দাও। কিন্তু মা ছেলেকে অস্বীকার করবে, চিনবে না, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে নালিশ করবে যে আমি তোকে, তোর কাছে পানি চেয়েছিলাম, তুই দিতে দেরি করেছিস, আমাকে কষ্ট দিয়েছিস, আমার সাথে তর্ক করেছিস। এরপর তার আব্বার কাছে যাবে, তার আব্বাও চিনবে না, তার বন্ধুর কাছে যাবে, তার আপন সন্তানের কাছে যাবে, কেউ তাকে একটি নেকি দিবে না। সবাই বলবে হাই হাতাল্লাহ আদরি, আজকে আমার কি হবে আমি নিজেই জানি না, আমি তোমাকে কিভাবে নেকি দিব, আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, আমার কোনো আব্বাই ছিল না, কোনো বন্ধুই ছিল না। এবং দেখবে যখন হতাশ চিত্তে ফিরে আসবে হাসরের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি করছেন, কান্না করছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না।